welcome back to my channel, welcome to new videos. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। একদম বাড়ি আছে, আমরা ভীষণ ভালো আছি। ভালো নেই, বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, এখন বাড়ি বেলা 11টা, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আজকে একটু বৃষ্টি হচ্ছে, দেখো রাস্তার অবস্থা হচ্ছে নদী হয়ে গেছে। আর আজকে একটু বৃষ্টি হচ্ছে, তো ভেবেছিলাম প্রথমে খিচুড়ি করবো। তারা ভাবলাম যে খিচুড়ি করবো না, খিচুড়ি তো ভালো লাগে না। কদিন পর পর ডাল টাল খেয়েছে, কিন্তু খিচুড়ি খেতে মন করছে না। ভাবলাম যে আজকে আন্ডা বিরিয়ানি করি, চলো। তো সেই জন্য আজকে প্রিপারেশন নিচ্ছি আন্ডা বিরিয়ানি করার, মানে ডিম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে একটা বিরিয়ানি করবো। যেমন হবে তেমনই খাবো আর কি, ভালোই লাগে, খারাপ লাগবে না। মা যেহেতু কী বলে চিকেন খায় না, তো সেই জন্য চিকেন দিতে পারবো না বিরিয়ানি, না চিকেনই বিরিয়ানি করতাম। চিকেন দিতে খাবে না মা, চিকেন তো খাই না, আন্ডা দিলে মা খাবে, তাহলে কোনো অসুবিধা হবে না। চলো আজকে জল মিষ্টির দিনে আন্ডা বিরিয়ানি করি। সব কিছুই থাকবে, কিন্তু খাওয়া তো আর বন্ধ থাকবে না, কারণ বাঙালি মানেই খাওয়াতেই চেনা যায়, তো সেটা তো হবেই। চলো এটা শুরু করছি, সঙ্গে দেখো পুরো দিনের ব্লগটা চেক করতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো আমাদের এখানে পুকুরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কেমন পুকুর হয়েছে আমাদের এখানে। জল ভরে গেছে, আরও জল ছিল, এই রাস্তা ফুটপাতের উপরে জল ছিল, এই ফুটপাতের উপরে, ওই ফুটপাতের উপরে দেখতে পাচ্ছ না, এই ফুটপাতের উপরে জল উঠে গেছিলো। বাট এখন এই ফুটপাত থেকে নেমে আবার এ হয়েছে, তবে এখন আবার বৃষ্টিটা বেশি জোরে এসছে ফলে আবারও ফুটপাতের উপরে উঠছে, এরকম পরিস্থিতি। তো দেখো যথারীতি চলে এসেছি কিচেনে, বাইরে পড়ছে ঝমঝম করে বৃষ্টি, আবার রাস্তায় জল জমে গেছে। তো কিচেনে পুরো বিরিয়ানির প্রিপারেশন শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিম সেদ্ধ করে জাস্ট একটু করেই এভাবে কেটে নিচ্ছি, যাতে করে মানে ডিমটার মধ্যে ইনট্যাক্ট মশলাটা ঢোকে। এই যে এরকম করে কেটে কেটে চারদিক দিয়ে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজের হচ্ছে বেরেস্তাও বানিয়ে নিয়েছি, এই যে পেঁয়াজের বেরেস্তা একদম রেডি হয়ে গেছে। আর এখানে 3 রকম মশলা করে নিয়েছি, যেটা হচ্ছে কী বলে এটা, রসুন পেস্ট, এটা হচ্ছে আদা পেস্ট, আর হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দুটোকে মিক্স করে পেস্ট করেছি। আর এখানে আমি চালটা ভেজে নিয়েছি। আর এখানে আমি আলু দিয়ে, আলু তো দিতেই হবে, আলু নাহলে আমার বিরিয়ানি একদম মানে ভালোই লাগে না বলতে গেলে চলে। বিরিয়ানি আলু ছাড়া মানে জাস্ট বিরিয়ানিটাই মনে হয় অসম্পূর্ণ। তো যাই হোক, এখানে আলুটা হালকা একটু স্টিম করে নিয়েছি, এবার আমি আলুটা ভেজে নেবো, ডিমটা একটু সুন্দর করে ভাজবো। তো মোটামুটি চলো, বিরিয়ানি তো রেডি হচ্ছে। আর বাইরে পড়ছে একদম ঝমঝম করে বৃষ্টি, রাস্তায় আবারও জল জমে গেছে। তো শুরু করে দিই বিরিয়ানি করা। তো চলো আজকে বিরিয়ানিটা অনেক ভালোই হবে আশা করা যাচ্ছে, দেখা যাক এখন কী হয়। আর বৃষ্টির দিনগুলোতে বেশি করে মনে হয় খাই খাই এরকমটা হয়। তো যাই হোক, যত সব স্পাইসি খাবারগুলো বৃষ্টির মধ্যেও না খেতে ইচ্ছা করে, যেমন দেখবে তেলে ভাজা, পেঁয়াজি, পকোড়া, এইসবগুলো ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার তো এরকম হয়, তোমাদের হয় কিনা অবশ্যই জানিও কমেন্টে। ডিমটা বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেবো। তো দেখো ডিম ভাজা কিন্তু রেডি হয়ে গেছে। আর দেখো ডিমটা আমি জাস্ট এখন তুলে নিচ্ছি, বেশি কিন্তু ভাজিনি, একদম হালকা হাতে ভেজে নিলাম। আর আমি এখানে জাস্ট একটু নুন অ্যাড করেছি, আর কিন্তু আমি কোনো রকম হলুদ ফুলুদ দিলাম না। তো এটাই বেশ ভালো লাগছে দেখতে বেশ। আর যদিও বিরিয়ানিতে যে ডিমটা অ্যাড করে না দোকানে, যেটা আমরা খাই, সেটা কিন্তু ভাজা, মানে ভাজা থাকে না, সেটা জাস্ট বয়েল ডিমই আর কি অ্যাড করে, কিন্তু আমি একটুখানি ভেজে নিলাম। গাইস জল দেখো পুরো কোথায় উঠে এসছে, সিঁড়িটায় উঠে আসলে বলে কথা, সারা রাস্তা পুরো জলে ভেসে গেছে, আমরা ডুবে যাচ্ছি। চাল ধুচ্ছিলাম, বিরিয়ানির চাল। তো দেখো এখানে মশলা পুরো কষানো, বিরিয়ানির মশলা কষানো কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ মশলাটা জাস্ট দেখতে জাস্ট ইয়ামি ইয়ামি হয়েছে, পুরো কিন্তু তেলটা ছেড়েও দিয়েছে, ঠিক আছে। তো এখানে আমি ডিম ভাজা করে নিয়েছি আগে থেকে, আর এই যে আলু ভেজে নিয়েছি, এখন এই দুটো দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব।
আলুগুলো দিয়ে দিচ্ছি, যাতে কিনা আলুগুলো একটু ভালো টেস্ট খোলে, কারণ শুধু ভাজা নুন আর হলুদ দিয়ে, তো সেই জন্য আলু আর ডিম দুটোই দিয়ে দিলাম। দিয়ে এখন শুধু একটুখানি কষানোর পালা। মশলা এমনি কষানো প্রায় হয়েই গেছে, কারণ মশলা থেকে দেখলে যে তেল ছেড়ে দিয়েছে। এটা মানে কষুক। আর এখানে দেখো আমি জল দিয়ে দিয়েছি, মানে ভাতের জন্য, রাইসের জন্য। এবার যা দেওয়া সব দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ, জয়ত্রী, তারপর শাহাজিরা, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার জলটা একটু গরম হয়ে গেলে তারপর চাল দেবো, ব্যাস। তাহলে মোটামুটি আমাদের রেডি হয়ে যাবে, খুব একটা সময় লাগে না করতে, মোটামুটি রেডি হয়ে যাবে। দেখতে কিন্তু বেশ ছোটা হয়েছে, আশা করছি। জানি না, ফার্স্ট টাইম আমি এর আগে আমি কখনো মানে চিকেন বিরিয়ানি করেছি, মাটন বিরিয়ানি করেছি, বাট এগ বিরিয়ানি আমি কখনো করিনি। তো ফার্স্ট টাইম করছি, জানি না খেতে কেমন হবে, দেখা যাক কেমন হয়। তো আমাদের বিরিয়ানির লেয়ারিং কিন্তু কমপ্লিট, সেটা তোমার সাথে শেয়ার করলাম না। এখন দেবো হচ্ছে দমে। দেখো আমাদের বিরিয়ানি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। আর আমি সব আটা ফাটা দিয়ে দিইনি, পুরো ডাইরেক্ট। কি গরম যে পুরো ডাইরেক্ট আর কি দিয়েছিলাম, থালা চাপা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আন্ডা বিরিয়ানি, তাই এটা খুব একটা পাত্তা দিচ্ছি না আর কি বিরিয়ানিটা, কিন্তু অনেস্টলি বলছি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো দেখো বিরিয়ানি এখন বাড়ার পালা। তাই হচ্ছে আমাদের বিরিয়ানি, এখন এটা টেস্ট করার পালা, দেখি খেয়ে কেমন হয়েছে। তো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? আমি আজকে অন্যান্য দিন মানে অন্য একদিন করেছিলাম, কিন্তু ফুড কালারটা দিইনি, আজকে একটু ফুড কালার দিয়েছি, ফলে ভাতের কালারটা জাস্ট পছন্দ এসেছে। টেস্টটা কেমন এসেছে পরে তোমাকে বলছি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর বাইরের অবস্থা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। কি দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। হ্যাঁ, আমাদের জামা কাপড় অবস্থা দেখো, জামা কাপড়ে ভর্তি, এরকম করে আমার টাঙিয়ে দিয়ে রেখেছি আপাতত। এই যে কিচ্ছু করার নেই। এই দেখো আমাদের রাস্তা একদম পুরো এই দেখো আমাদের রাস্তার অবস্থা, তোমাদেরকে এর আগেও দেখিয়েছি। আর আকাশের অবস্থা দেখো, পুরো অন্ধকার করে আছে। এই যে পুরো অন্ধকার, আকাশে এখনো প্রচুর প্রচুর মেঘ আছে। আর এই যে অবস্থা, বাড়ির সামনে পুরো সমুদ্র হয়ে গেছে। যে এই আমাদের বাড়ির সামনে পুরো সমুদ্র হয়ে গেছে। এই যে আমাদের পরিস্থিতি, কি অবস্থা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে। দেখো এখনো আকাশে বৃষ্টি পুরো। দেখেছো আমাদের বাড়ির অবস্থা, বাড়ির সামনেকার অবস্থা। এই অবস্থার মধ্যে আমরা রয়েছি। যাই হোক, নিচে বেরোতে পারছি না, এই অবস্থা। এখন বৃষ্টি শুরু হয়েছে, একটু বৃষ্টি বন্ধ হয়েছিল, আবার শুরু হয়েছে। তো দেখো বিকেলবেলা, এখন বিকেলবেলা নয়, এখন প্রায় সন্ধ্যে লাগার মতো অবস্থা। আমরা বেরিয়েছিলাম একটুখানি বাইরে হাঁটাহাঁটি করতে, কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি হয়েছে, বৃষ্টির মধ্যে ওয়েদারটা তোমাদের সেটা একটু শেয়ার করে দিলাম। আর বেশ ভালো লাগছিল, বেশ বাইরে বেশ হাওয়া। আর যাই হোক, আমাদের বাড়ির সামনে জলটা কিন্তু এখনও রয়েছে, সেই জল সাথেই কিন্তু আমরা বেরিয়েছি। আর এই পাশের আকাশটা দেখো, এই পাশের আকাশটা সেটাই দেখাচ্ছিলাম। এই পাশের আকাশটা পুরো কালো অন্ধকার মতো করে এসছে। আমি হচ্ছে এই পাশের যে আকাশটা এত কালো কিসের কারণে জানি না। তো যাই হোক, যাওয়ার পথে থানার ভেতরে আমাদের এই জগন্নাথ দেবের যে প্রতিষ্ঠা হয়েছে, সেটাই একটুখানি পুজো হচ্ছিলো, তো সেটা এক ঝলক দেখে গেলাম। জয় জগন্নাথ। আর আমাদের এই রাস্তাটা দিয়ে এখন আমি ঢুকছি বাড়িতে, কারণ সন্ধ্যে যেহেতু হয়ে গেছে, তো সেই জন্য ঢুকছি। আর দেখতে পাচ্ছ মানে রাস্তা দিয়ে গেলে আমার হাঁটু ভিজে যাবে, মানে
হাঁটু পর্যন্ত জল হয়ে যাবে, পায়ে পুরো গোটাতে হবে। সেই জন্য আমি ফুটপাথ দিয়ে যাওয়ার চেষ্টা করব। কিন্তু কী বলতো, ফুটপাথে যেতেও ভয় লাগে, ফুটপাথে উঁচু নিচু আছে, তো সেই জন্য কোথায় পা পড়ে যায় কি না, তো সেটাই। যদিও আমরা চলাফেরা করি তো সেই জন্য একটা হ্যাবিট আছে, সেই জন্য একটুখানি দেখে শুনে যাব। যাই হোক, দেখতে পাচ্ছ পুরো নদী, যাই না এই জল সরতে সরতে কখন হবে। তা যাই হোক, এখন আকাশে অবশ্য বৃষ্টির জলটা আর পড়ছে না, মানে বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে। এর উপর দিয়ে যাচ্ছে না, ঠিক আছে, ফুটপাথের উপর দিয়ে নিচে নামলে হাঁটুর মধ্যে জল হয়ে যাবে। অনেক সাবধানে সাবধানে যেতে হচ্ছে। যাই হোক, অনেক কষ্ট করে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। তো যাই হোক, আমি দেখতে পাচ্ছি আমার বাড়ির সিঁড়িটা চলে এসছে। অনেক মানে সাবধানে সাবধানে আসলাম, তো ফাইনালি কিন্তু আমার বাড়ির সিঁড়িটা আমি দেখতে পেয়েছি এবং সিঁড়িতে উঠেও পড়েছি। তো ফাইনালি পৌঁছালাম, মানে অনেক কষ্ট করে। তো যাই হোক, চলো। সন্ধ্যাবেলা নিয়ে চলে এসেছি এই যে মুড়ি, এটা দিদির পাঠানো আম তেল দিয়ে মুড়ি মাখা, সাথে চানাচুর। আজকাল কিছু করিনি, অন্য কিছু। আর এখানে হচ্ছে লিকার চা, লিকার চা, চিনি ছাড়া লিকার চা। তো যাই হোক, এখন হচ্ছে তেলটা কিন্তু দারুণ টেস্ট হয়েছে, আম তেলটা। আমরা গেছিলাম বাইরে, সেখান থেকে ঘুরে এসছি, পায়ে পুরো সারা পায়ে জল 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 হয়ে গেছিলো। যাই হোক, ঘুরে টুরে এসে সন্ধ্যা ফন্ধ্যা দিয়ে এখন খাচ্ছি হচ্ছে চা মুড়ি। আর রাতে আজকে যেহেতু রান্না নেই, রাতে আজকে তো বিরিয়ানিটা রয়েছে, রান্না নেই জন্য আর কিছুই করবো না, রাত্রে বিরিয়ানিটা দিয়েই ডিনারটা কমপ্লিট করবো। তো চলো এখন মুড়ি খাই, পরে কথা বলছি। দেখো, এখন বাজে রাত্রির, মানে অনেকটা রাত্রির হয়ে যায় না, কটা বাজে কে জানে, ঘড়িতে তো দেখা হয়নি। তো যাই হোক, অনেকটাই রাত্রির হয়ে গেছে, আই মিন 12টা তো প্রায় বাজেই। তো যাই হোক, এখন হচ্ছে মানে বাড়ছি হচ্ছে বিরিয়ানি। কারণ কী বলতো, বিরিয়ানি আজকে দুপুরবেলা যেহেতু হেভি কিছু খাবার খেলে দেখবে একটু হজম হতে সময় লাগে, তো সেই জন্যই তো বিরিয়ানি বেড়েছি। আর এখানে বিরিয়ানিটা ভালো করে গরমও করলাম, তো এখন আবার বাড়ছি। তো এখন সবাই আর কি বিরিয়ানি খাওয়া হবে। তো এই হচ্ছে একদম বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। আর গন্ধটা যা বেরাচ্ছে না, মানে স্মেলটা দেখতে পাচ্ছ, পুরো গরম ধোয়া উঠছে। তো স্মেলটা শুকে আমার মানে জাস্ট ওয়াও লাগছিলো। বিরিয়ানির যেমনই হোক না কেন, গন্ধটাই মানে কি বলবো, জাস্ট আর কিছু বলার নেই। তো বিরিয়ানির গন্ধটা এত ভালো লাগে। তো চলো, এখন হচ্ছে বিরিয়ানি, পুরো গরম গরম বিরিয়ানি বেড়ে নিচ্ছে, এখন বিরিয়ানি খাবো, তো সঙ্গে থাকো। তো দেখো, রাত্রের ডিনার যেমন যেমন এই হচ্ছে বিরিয়ানি নিয়ে চলে আসছে আবারও, আন্ডা বিরিয়ানি। তো দুপুরবেলা করেছিলাম, তোমরা সবাই দেখেছো, এবার রাত্রেবেলাও এইটাই। তো চলো এখন খাওয়া স্টার্ট করছি। আর তোমাদেরকে দুপুরবেলা খেয়ে আর রিভিউ কিছু দেওয়া হয়নি, এটা কিন্তু সত্যি খেতে খুবই সুন্দর হয়েছে, একটু ঝাল হয়ে গেছে আর কি। তো ফার্স্ট টাইম করেছি, ভালোই হয়েছে খেতে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।